হঠাৎ করে ঠিক করলাম দার্জিলিং বেড়াতে যাব, যেমন ভাবা তেমন কাজ। তাই আমরা চলে এলাম শিবাইচন্ডী স্টেশনে। সেখান থেকে স্টেশনে ট্রেন ঢোকার পর আমরা উঠে পড়লাম বর্ধমান লোকালে। ট্রেনে বসে কিছুক্ষণ গল্প করতে করতে ট্রেন এগিয়ে চলল বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে। তারপর আমরা পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে। এখন ওয়েটিংয়ে আছি, আমাদের গাড়ি আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, তার জন্য অপেক্ষা করছি। মোটামুটি ওই 9:11 টাইম এখানে, দেখা যাক কটায় আসে। শিবাইচন্ডী থেকে আমরা মোট 4 জন উঠেছিলাম, আর মা আমাদের সাথে যাচ্ছিল, কিন্তু মাও উঠেছিল বলরামপাটি থেকে। এরই মধ্যে আমাদের মেল ঢুকে গেল এবং মেলে আমরা উঠেই প্রথমে নিজেদের জায়গায় বসে পড়লাম। তারপর ট্রেন এগিয়ে চলল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। গল্প করতে করতে কখন যে আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম বুঝতেও পারলাম না। নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা ট্রেন থেকে নেমেই প্রথমে উঠে পড়লাম চলন্ত সিঁড়িতে। চলন্ত সিঁড়িতে ওঠার পর আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি ওভারব্রিজ ধরে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। ট্যাক্সি স্ট্যান্ডে যাবার সময় আমাদের এই দাদার সঙ্গে পরিচয় হলো। এই দাদা আমাদের গাড়ি এবং হোটেল সম্পর্কিত কথা বলছিলেন। ওভারব্রিজে এসে আমাদের হঠাৎ চোখে পড়ল নিউ জলপাইগুড়ির টয় ট্রেন স্টেশনটি। টয় ট্রেন স্টেশনটি দেখার পর আমরা আবারও ওভারব্রিজ ধরে এগিয়ে চললাম ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। ট্যাক্সি স্ট্যান্ডে এসে আমরা আমাদের ড্রাইভার দাদাকে দেখতে পেলাম না। আমরা বুক করেছিলাম 17 নম্বর ক্যাবটি। সেখানে আমরা ড্রাইভার দাদাকে দেখতে না পেয়ে নিজেদের খাবার দাবারগুলো আলোচনা করে নিতে থাকলাম। তারপরেই দেখি যে আমাদের ড্রাইভার দাদা ফোনে কোনো কাস্টমারের সাথে কথা বলছে। আমরাও তাই কিছুক্ষণ অপেক্ষা করলাম। এরপর ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে এগিয়ে চলল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ড্রাইভার দাদা আমাদের ম্যাল রোডের আগেই যে ট্যাক্সি স্ট্যান্ডটি আছে সেখানে নামিয়ে দিয়েছিলেন। সেখান থেকে আমরা পায়ে হেঁটে এগিয়ে চললাম ম্যাল রোডের মূল কেন্দ্রে। সেখানে গিয়ে দেখি হোটেল থেকে লোক আগেই আমাদের জন্য দাঁড়িয়ে আছেন। সেই দাদা আমাদের ব্যাগপত্র হাতে নিয়ে এগিয়ে চললেন হোটেলের দিকে। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফাইনালি হোটেলের রুমে। আমার তো আর সইলই না, তাই আমি প্রথমে হোটেলে ঢুকেই প্রথমে ছুটে এগিয়ে চললাম ব্যালকনির দিকে। ব্যালকনির দিকে এগিয়ে এসেই জানলা খুলতেই সে এক মনোরম দৃশ্য। সেই দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আমরা আস্তে আস্তে রুমের দিকে গেলাম। রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ